ব্যর্থ হয়নি কেন? পরীক্ষিত লোকজনকে আমরা এখনো পাচ্ছি। আপনারা স্বেচ্ছায় আসছেন, আপনাদেরকে কোনো টাকা দিয়ে এখানে আনছে না, আপনাদেরকে কোনো কিছু লোক দেখে আনছে না, আপনাদেরকে সুস্থ রাজনীতি দেখে করার জন্য একটা প্রতিষ্ঠান আমরা করেছিলাম। সেই প্রতিষ্ঠানকে আমরা ধরে রাখতে পারি। আমরা নিজেকে বিক্রি করি নাই, এখানে যারা আছে একজনও বিক্রি হয়নি। আপনারা নিজেকে বিক্রি হতে দেন, যারা বিক্রি হতে দিয়েছে তাদের কি দশা হয়েছে? হ্যাঁ, মন্ত্রী হয়েছে, তথাকথিত ক্ষমতা ভোগ করেছে, কিন্তু আজকে কোথাও স্থানীয় ব্যক্তি, তারা সারা জীবন নেতৃত্ব দিয়েছেন, মানুষের আস্থা অর্জন করেছেন, টাকা পয়সা দিয়ে না, মানুষের কাজ করে, জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু ত্যাগ স্বীকার করে তারা নেতৃত্ব দিয়েছেন। সে ধরনের এরা পরীক্ষিত নেতৃত্ব। আমরা সেই প্রতিষ্ঠানকে ধরে রাখতে পেরেছি। কেউ বলেছিল যে না, এই প্রতিষ্ঠানকে ধরে রাখা যাবে না। কেন? আমরা তো টাকা দিয়ে নির্বাচন করি না, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয় না। টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা কিছুদিন তথাকথিত সেই নির্বাচিত পদটা ধরে রাখে, টাকা পয়সা করে, তাদের টাকা পয়সার ভাগ তাদের যারা ভোট দিয়েছিল তাদের সঙ্গে ভাগ বাটোয়ারা করে। তারপরে কি হয়? দেশ করে পালাতে হয়। এই জিনিসটা আমরা সবাই যেন বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। কেন পালাতে হয়? যাদের অনেক রকমের পরিস্থিতিও থাকে পারিবারিক, কিন্তু তারা থাকতে পারে না। কেন থাকতে পারে না? কেন? এই দেশের জনগণ প্রমাণ করেছে যে তাদের একটা বিচার করার ক্ষমতা আছে। তারা তাদেরকে নেতৃত্ব দেখতে চায়, যারা তাদের কাজ করবে, তাদেরকে নিয়ে কাজ করবে। আমরা যে উপরে থেকে কিছু চাপিয়ে দেবো যে এটা করো, ওইটা করো, এটা না। আমাদের যে রাজনীতি হলো সেটা সবাইকে নিয়ে করা। আজকে আপনাদের উপস্থিতি থেকে আমি খুব উৎসাহিত হচ্ছি। আমি এক মুহূর্তের জন্য ব্যর্থ নিজেকে মনে করি না। কেন? আপনাদেরকে পাচ্ছি। কাদেরকে পাচ্ছি? যারা পরীক্ষিত। আপনার নিজের এলাকায় পরীক্ষিত নেতা, আপনারা এখনো এই দলকে, এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন। এটা আপনাদের প্রতিষ্ঠান, আর আমার প্রতিষ্ঠান না। এটা আমার নেতৃত্ব বলা হয়, আমি এটা মনে করি না। এটা আপনাদের সকলেই যৌথ নেতৃত্ব এই প্রতিষ্ঠান চলে। আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই, মূলিক